আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি একটু শেয়ার করে দিই, সবাই একটু জয়েন করে ফেলুন। আর আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? কথা কি শুনতে পাচ্ছেন ঠিকভাবে? আজকে অনেক দিন পর বাংলা শপার্সের পেজ থেকে লাইভে আসলাম। একটু পারলে সবাই একটু শেয়ার করে দিন, হ্যাঁ? সবাই একটু কমেন্ট করে বলে দিন যে হচ্ছে লাইভটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। চুলের কালার আপু এটা হচ্ছে কিছু দিনের জন্য, এটা আবার চলে যাবে। এটা খুব বেশি দিনের জন্য না, এটা হচ্ছে আবার চলে যাবে, এটা সেমি পার্মানেন্ট। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও, হ্যাঁ, বিভিন্ন গার্লস গ্রুপে। হাই, হ্যালো। আজকে যে মেকআপ লুকটা করব এটা হচ্ছে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক। আর আমি একটু চেক করে দেখি, হ্যাঁ, তারপর চুল মানে ব্ল্যাক বুঝতাম আপু, হেয়ার এটা হচ্ছে পার্মানেন্ট না, এটা হচ্ছে সেমি পার্মানেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কিছুদিন পর চলে যাবে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে তোমরা সবাই একটু শেয়ার করে দাও, আমি মেকআপ স্টার্ট করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রাইমারটা ইউজ করে নিব। ঠিক আছে, আর হচ্ছে আজকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব কিছু দেখাবো যে কিভাবে হচ্ছে আজকে পাবলিক হেয়ারের জন্য তোমাকে ভাইরাল করে দেবে। আপু এটা ভাইরাল হলে এমন খারাপ কোনো কিছু না, ঠিক আছে, এটা একটা হেয়ার কালার, এটা নর্মাল, খারাপের কি হলো? ভাইরাল হলে কি হবে? ভাইরাল হলে ওই জিনিসটা খারাপ, যেটা হচ্ছে খারাপ কোনো কিছুর জন্য ভাইরাল হওয়া। ঠিক আছে, যেটা হচ্ছে মানে খারাপ কোনো কিছু না, ওইটা নিয়ে ভাইরাল হলে খারাপ কি? সুন্দর লাগছে আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে শি ইজ লুকিং প্রিটি, থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমি প্রাইমারটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি হচ্ছে প্রাইমারটা দিয়ে নিয়েছি, হ্যাঁ। তো হচ্ছে প্রাইমারটা হচ্ছে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, এটা দিয়েছি। ঠিক আছে, এটা দিয়েছি প্রাইমারটা। হ্যালো বেব, হ্যালো আনিশা, ইউ আর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যেটা আজকে করব তোমাদের ওয়েডিং গেস্টের যে মেকআপ লুকটা আছে সেটা আমি সুন্দর করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো হচ্ছে কি বলো এটাকে, তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, সবগুলো প্রোডাক্ট ইউজ করে যে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবা। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। তো এটা হচ্ছে সেমি পার্মানেন্ট একটা কালার, এটা চলে যাবে, এটা নর্মাল। আচ্ছা, এখন হচ্ছে আমি ফাউন্ডেশনে চলে যাই। প্রাইমার আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, এইটা। ঠিক আছে, এটা ইউজ করেছি। আর হচ্ছে ফাউন্ডেশনটা কোথায় রাখলাম? আচ্ছা, ফাউন্ডেশন হচ্ছে কন্ট্যাক্ট লেন্স কালার আপু, এটা হচ্ছে আমি লাইভের পরে আমি দিয়ে দিব ডিটেলস। এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা দিব, এটা সেটা হচ্ছে ন্যাচারাল আমার সেটা, এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কন্ট্যাক্ট লেন্স কালার আপু, এটা বলে দিব। আচ্ছা, এখন যেটা করবো আমি হচ্ছে আজকে কিন্তু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের সব ব্রাশগুলো দিয়ে হচ্ছে মেকআপটা করব, হ্যাঁ। তো হচ্ছে আজকে দেখতেই পারবা যে কি সুন্দর করে ফ্ললেস একটা মেকআপ করা যায়। আচ্ছা, এখন হচ্ছে আমি আগে ফুল ফেসে ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি।
কতদিন চুল কালার? আপু হেয়ার কালারটা হচ্ছে 1 মাস প্রায় হয়ে গেছে, এটা মনে হয় আরও 1 মাস থাকবে। আচ্ছা, আমি এখন যে ব্রাশটা ইউজ করছি, আপু আই রিয়েলি রেসপেক্ট ইউ, হাউ ইউ আর ডিলিং উইথ দ্য হেড কমেন্টস উইথ এ স্মাইল, কিপ ইট আপ গার্ল। থ্যাংক ইউ আপু। আসলে কি আপু, আমি বলি, দেখা যায় যে এমন যদি কোনো কিছু হতো যে যেটা হচ্ছে যে খারাপ কোনো কিছু, তখন হচ্ছে আমি প্যানিক করতাম। এটা নর্মাল একটা ব্যাপার, সবার কাছে সব ভালো নাও লাগতে পারে। আমি হেয়ার কালারটা করেছিলাম হচ্ছে যে নিউ একটা কিছু থাকে না, 1-2 মাসের জন্য একটু দেখা, আর কিছু না। ফাউন্ডেশন শেড হচ্ছে আপু ন্যাচারাল। এই ব্লেন্ডিং ব্রাশ অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা মানে এত সুন্দর করে ব্লেন্ড হয়, তোমার আর কোনো বিউটি ব্লেন্ডারের দরকার হবে না। খুব সুন্দর করে একটা ব্লেন্ড করে দেয়। দেখো আমি করতেছি, তোমরা দেখতে থাকো। একটা ভালো ফাউন্ডেশন, একটা ভালো হচ্ছে বিউটি ব্লেন্ডার বলো বা ব্রাশ, আর ব্রাশ হলে আসলে বিউটি ব্লেন্ডার ইউজ না করে বেটার, কারণ হচ্ছে বিউটি ব্লেন্ডারে কি হয়, তোমার ফাউন্ডেশনটাকে সোক করে নেয়, হ্যাঁ, তখন তোমার বেশি ফাউন্ডেশন লাগে আর ফেসের উপর বেশি ফাউন্ডেশনটা থাকেও না। আর যারা জিজ্ঞেস করবে যে আপু এই ফাউন্ডেশনটা আসলে কীরকম, তাদের জন্য বলবো যে এই ফাউন্ডেশনটা হচ্ছে বিল্ডেবল, ঠিক আছে, মিডিয়াম টু বিল্ডেবল একটা কভারেজ দিবে, মানে হচ্ছে যে তোমার মিডিয়াম কভারেজ দিবে। আর এটার সাথে সাথে যেটা করবে যে তোমার কি বলো এটাকে, তুমি এটাকে বিল্ড করে নিতে পারবা। তুমি যদি 2বার ইউজ করো, এটা ফুল কভারেজের মতো একটা পাবা। আরেকটা জিনিস হচ্ছে কি আপু, আমরা যারা রেগুলার ইউজ করি তাদের জন্য কিন্তু হচ্ছে তোমার রেগুলার বলো অ্যাবসলিউট নিউ ইয়র্ক এরকমভাবে এটা এনেছে আমাদের জন্য যে আমরা হচ্ছে যাতে এটা সবাই ইউজ করতে পারি, হ্যাঁ সবাই। কারণ রেগুলার ধরো এখন ঠান্ডার সময় না, ধরো আপু এখন ঠান্ডার সময় তুমি কি এখন কোট পরবা, ব্যাপারটা হচ্ছে এরকম। তোমার ধরো ফেসে ওরকম ডার্ক সার্কেলসের প্রবলেম নেই বা পিগমেন্টেশনের, এখন তুমি কি চাবা যে ফুল কভারেজ একটা প্লাস্টিকের মতো সারাক্ষণ একটা ফাউন্ডেশন ইউজ করতে? তোমার যদি স্পট থাকে সেখানে হয়তো বা তুমি কনসিলার ইউজ করতে পারো, আর হচ্ছে ওটাকে কি বলে ওটা দিয়ে কভার করে নিতে পারো। সো তুমি যদি ওরকম একটা প্লাস্টিক টাইপের একটা ফাউন্ডেশন চাও, ওটা দেখতেও খারাপ লাগে, আর ওইটা হচ্ছে সবার জন্য না। ন্যাচারাল বলে না যে লেস ইজ মোর, একটা কথা আছে মেকআপের ক্ষেত্রে, ওরকমই। তো এটা খুব সুন্দর একটা কভারেজ দেয়, আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। আর হচ্ছে যারা আরেকটু ভালো কভারেজ চাও, যে একটু একদম ফুল কভারেজ, যেটা ব্রাইডাল, যেটা কারণ আমি তো হচ্ছে আজকে তোমার ওয়েডিং গেস্টের জন্য মেকআপটা করছি, তো আমার একবার দিলে হয়ে যাবে। আর যেহেতু আমি কনসিলারও ইউজ করব, আর হচ্ছে যারা কি বলো এটাকে ব্রাইডালের জন্য চাচ্ছ, তাদের হচ্ছে 2টা লাগবে, ঠিক আছে, 2বার দিতে পারো, তাহলে আরেকটু বেশি হবে। আর ব্রাশ তো আছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ঠিক আছে। আপু তোমার চুলের কালারটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। এটা আমি এখানে ব্লেন্ড করে দিচ্ছি। এই ব্রাশটা পাওয়ার পর আমার মনে হয়েছে আমি অন্য ব্রাশগুলো ফেলে দিই, কারণ এত সুন্দর করে ব্লেন্ড হয়। আপু বাংলা শপার্স ইনবক্স, আপু হ্যাঁ আপু ওনাদেরকে ইনবক্স করো, তারা বলে দিবে। আমি অনেকদিন পর আজকে হচ্ছে মানে আমার পেজ থেকে আসি, কিন্তু বাংলা শপার্সের পেজ থেকে সেই একটা কন্টেস্ট ছিল, তখন আসছিলাম, আর এরপর হচ্ছে এতদিন পর। এরপরে যেটা করব ইনশাল্লাহ ওইটা হচ্ছে একটা ব্রাইডাল ওইটা একটা সারপ্রাইজ, হ্যাঁ ওইটা হচ্ছে যেদিন করব সেদিন দেখতে পারবা। দেখো ঠিক আছে, খুব সুন্দর একটা তোমার বেস মেকআপ হয়ে গেছে। বেস্ট ব্রাশ এভার, এটার মতো ব্রাশ জীবনে ইউজ করিনি। হ্যাঁ আপুটা, হ্যাঁ আনি, সেটার ব্রাশটা অনেক ভালো, দেখো কি সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন আমি কনসিলারটা দিয়ে নিব। আচ্ছা এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, ঠিক আছে, অ্যাবসলিউট নিউ ইয়র্কের। হেয়ার কালারটা হচ্ছে আপু আমি বাসায় করিয়েছি, একটা পেজ থেকে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি কনসিলারে চলে যাব। কনসিলারের জন্য হচ্ছে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা ইউজ করব। এটা হচ্ছে ইউলো, সিসি ইউলোটা ইউজ করব, হ্যাঁ এটা ইউজ করব। যাদের হেয়ার কালার খারাপ লাগে তারা চোখে কালো চশমা পরে নিলেই তো হয়, চুল একদম ব্ল্যাক লাগবে।
ঠিক আছে, এখন হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি। ভালো বলছি না? বাংলা শপার্সের শোরুম হচ্ছে আপু বনানীতে আছে, তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্কে আছে, চিটাগংয়ে আছে। You are looking so cute. The hair color is just fire. Thank you. I love your hair color. Thank you. Thank you আপু। তো হচ্ছে কি বলো তো, যমুনা ফিউচার পার্ক, বেইলি রোড, তারপরে আর যেন কোথায়, আচ্ছা বনানী। যাদের ব্রাশ নিয়ে কনফিউশন আছে কোনটা দিয়ে ব্লেন্ড করলে ফুল কাভারেজ পাবে, ফাউন্ডেশন সুন্দরভাবে ব্লেন্ড হবে, হ্যাঁ তোমরা দেখলেই আপুরা বুঝতে পারবা যে আসলে এটা মানে আমি তো ব্লেন্ড করেই দেখাচ্ছি তাই না, একদম দেখতে পারবা যে মেকআপটা একদম ফ্ললেস হচ্ছে। আমি আরেকটা শেড নিয়েছি, এটা হচ্ছে লাইট নিউট্রাল, হ্যাঁ লাইট নিউট্রাল, দুইটা শেড আমি মিক্স করে নিলাম। আমি একটু লিপস্টিক দিয়ে আসছি কারণ একেবারে মানে বিয়ার ফেসে আসে আজকে কেমন যেন লাগতেছে, ফেসটা ঘুম হয়নি, এই জন্য একটু লিপস্টিক দিয়ে আসছি, মুছে ফেলবো যখনই করবো। আচ্ছা কনসিলার ব্রাশটা কোথায়, এই যে এটা হচ্ছে কনসিলার ব্রাশ অ্যাবসলিউট নিউ ইয়র্কের। বা জবাবটা দারুণ দিয়েছেন, থ্যাংক ইউ আপু। কী করবো আপু বলেন, ভালো বলছি না? তো হচ্ছে এটা এটা দেখো, এটা দিয়ে অনেক সুন্দর করে আপু ওয়েডিং, আচ্ছা এটা দিয়ে হচ্ছে আমি কনসিলার দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশ দিয়ে। আপু তুমি অনেক মিষ্টি একটা আপু, থ্যাংক ইউ আপু, তুমি নিজেও অনেক মিষ্টি, এজন্য হচ্ছে তোমার কাছে আমাকে মিষ্টি লাগে। আপু তোমার ফেসের সাথে হেয়ার কালার পারফেক্ট, তোমাকে খুব মানাচ্ছে, থ্যাংক ইউ। এটা আপু পার্মানেন্ট না তো, সেমি পার্মানেন্ট, আমার একটু ইচ্ছা হয়েছিল যে একটু করে দেখি এই কিছু দিনের জন্য। আমি পার্লারে আর্টস করেছিলাম, এই কালার হয় না আপু, এক একটা পার্লারে তো এক এক রকম। আচ্ছা এটা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম কনসিলারটাকে। এই ব্রাশটা মানে আমার ফাউন্ডেশনটার থেকেও বেশি প্রিয়, কারণ এটা দিয়ে ধরো দুইটা কাজই করা যায়। যাদের মনে হবে যে আছে ফাউন্ডেশন বা যাদের একটু প্রবলেম হতে পারে যে কিনবো কোনটা, ফার্স্টে এটা নিয়ে নিতে পারো, এটা কিনলেই বুঝতে পারবো যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্লেন্ডিং ব্রাশগুলো কেমন। আপু এগুলো কী দিচ্ছ? আপু ফার্স্টে ফাউন্ডেশন দিয়েছি, ওটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট সবগুলোই, ব্রাশ, ফাউন্ডেশন, কনসিলার সব কিছু। আপু ধানমন্ডি মিরপুর, হ্যাঁ আপু ধানমন্ডি মিরপুর সব এরিয়াতেই আছে। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য, আমি ভুলে গেছিলাম মিরপুরের কথাটা। ও বেলি রোডেও আছে বাংলা শপার্সে, বেলি রোড, ধানমন্ডি, তারপর হচ্ছে এই কনসিলার ব্রাশটা জোস, হ্যাঁ একদম। তো হচ্ছে আমি এখান দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এখানকার ধানমন্ডিতে এখন নেই বাংলা শপার্সের যে শোরুমটা, এছাড়া হচ্ছে ওটা মনে এখন বন্ধ আছে। এছাড়া হচ্ছে তোমার বনানী, তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক, মিরপুর, বেলি রোড, সবগুলো জায়গায় আছে। আপু হেয়ার কালারটা, আপু আমার পেজে একটু থাকতে হবে, আমার পেজে একটু অ্যাক্টিভ থাকলে আমি ওখানে ডিটেলসটা দিয়ে দিব। এগুলো কি দিচ্ছ আপু? আচ্ছা আমার কনসিলার দেওয়া শেষ। তোমাদের সাথে কথা বলতে গেলে যেটা হয় আমি কথাই বলতে থাকি আমার মেকআপ বাদ দিয়ে। দেখো কি সুন্দর একটা বেস মেকআপ হয়েছে, দেখো এত সুন্দর একটা বেস মেকআপ। তোমরা যারা প্রফেশনালভাবে মেকআপ আর্টিস্ট, যারা হচ্ছে ব্রাইড সাজাও, তাদের জন্য কিন্তু এই ব্রাশ সেটগুলো মানে একদম নেওয়া উচিত, কারণ অনেক সুন্দর করে হচ্ছে একদম ব্লেন্ড হয়ে যায়, সেটা আই মেকআপ হোক, ফাউন্ডেশন হোক, যে কোনো কিছু হোক, খুব সুন্দর করে। আর কিছু কিছু ব্রাশ হচ্ছে হাই এন্ডের ব্রাশের থেকেও ভালো, কিছু কিছু আছে মানে ওগুলো এতটাই ভালো।
আচ্ছা ওকে, এখন হচ্ছে আমি যেটা করব লুজ পাউডার দিয়ে নিব। হ্যাঁ, লুজ পাউডার হচ্ছে তোমরা বলো কোনটা দিব, অ্যাবসলিউট নিউইয়র্কের ফেস পাউডারটা দিব না হচ্ছে লুজ পাউডার, কোনটা দিব? লাভ দ্য হেয়ার কালার, থ্যাংক ইউ, অ্যামেজিং আপু, অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ। এই দেখো কোনটা দিব বলো, ফেস পাউডারটা দিব অ্যাবসলিউট নিউইয়র্কের না হচ্ছে লুজ পাউডার? আচ্ছা লুজ পাউডারটা দিই, এটার রিজনটা হচ্ছে যে অনেকক্ষণ থাকতে হবে তো, মানে অনেকক্ষণ, আমি তো এখন যাচ্ছি না কোনো বিয়ের প্রোগ্রামে, কিন্তু তোমরা যারা যাবা তাদের জন্য লুজ পাউডারটাই বেটার। আমার আজকে অবশ্য একটা প্রোগ্রামই আছে ঘরে, ঘরে বলতে আমার আব্বু আম্মু আসছে, তো হচ্ছে আমার বেবির বার্থডেটা হচ্ছে আমরা আমরা ঘরেই করেছিলাম, তাদের সাথে করতে পারিনি, তারা ঢাকায় ছিল। তারা যেহেতু চলে আসছে তো এখন হচ্ছে আমার মানে তারা চাচ্ছে যে আমরা আরেকবার করব, তো এক হিসেবে রেডি হয়ে গেলে কি হবে, দুইটা কাজ হয়ে যাবে, তোমাদের সাথে লাইভে আড্ডাও হয়ে গেল, আবার হচ্ছে আমার বাসায় আমি পিকচারও তুলবো ড্রেসটা চেঞ্জ করে। আপু ওয়াই ডিড ইউ ব্লক মি ফ্রম ইউর আইডি? আপু তুমি কি এমন কোনো কথা বলছিলা যেটা হচ্ছে আমি হার্ট হয়েছিলাম, অথবা যে মডারেটর আছে তারা হয়তো, আমি আসলে জানি না আপু, কিন্তু আপু কোনো রিজন ছাড়া কাউকে আসলে আমি ব্লক করি না, অথবা কোনো একটা কারণ ছিল। আচ্ছা দেখো কি সুন্দর করে ফেসটা সেট হয়ে গেছে। এটার একটা জিনিস অনেক সুন্দর, এটা একটু ইয়েলো টাইপের কালার, মানে একেবারে ইয়েলো না, যেটা হচ্ছে সব টাইপের স্কিন টোনের সাথে যাবে। সুন্দর করে হচ্ছে আমি টোটাল সেট আপু, ব্রাশের টোটাল সেটটা আপু না, ওদের হচ্ছে বাংলা শপার্সে যেটা করা হয় যে প্রত্যেকটা সবার সুবিধার জন্য প্রোডাক্টগুলো হচ্ছে একটা একটা করে কিনতে পারবেন। আপনার ধরেন 3টা প্রোডাক্ট ভালো লেগেছে, আপনি 3টা প্রোডাক্ট কিনতে পারবেন, আপনার সবগুলো ভালো লাগলে সবগুলো কিনতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপু একটু নক দিতে হবে বা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি হচ্ছে এখানে একটু দিয়ে দিচ্ছি। আমি নোজ এরিয়াতেও দিয়ে নিচ্ছি। দেখো আমার এখন যে বেস মেকআপটা হয়েছে এটা কিন্তু হচ্ছে আমি যদি কোনো একটা বিয়েতে যাই, আমার অনেকক্ষণ থাকলে ওটা কিন্তু একটু নষ্ট হবে না। জোস হেয়ার কালার, থ্যাংক ইউ, যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছো থ্যাংক ইউ। লাভ ইউর হেয়ার কালার, থ্যাংক ইউ, লাভ ইউ আপু। দেখো খুব সুন্দর করে হচ্ছে আমি ইয়েতে ফেস পাউডারটা দিয়ে নিয়েছি, ফেস পাউডার না লুজ পাউডার, আর যেটা দিয়েছি এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের। কালার করে করেছেন আপু? বাসায় করেছি, কালার কিনে এনেছিলাম। আপু ইন্ডিয়াতে অ্যাবসলিউট নিউইয়র্কের প্রোডাক্ট পাবো না আপু? ইন্ডিয়াতে না আসলে, এটা মানে ইন্ডিয়াতে হয়তো পাওয়া যাবে যদি কেউ নিয়ে ওখানে করে, বাট এখানে বাংলা শপার্স বাংলাদেশে আমাদের জন্য নিয়ে আসছে, ওখানে এটা আপু জানি না আসলে। এটা ঠিক আছে, এটা ইউজ করেছি। এখন যেটা আমি করব যে আমি এখন আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য আমি দুইটা ইউজ করব, এই দুইটা ইউজ করব, এই দুইটা ইউজ করব। এইটা দেখো, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ব্রঞ্জ সামার্স প্যালেট, এটা ইউজ করব, এই শেডটা, এই শেডটা। আর এগুলো যে কয়টা আছে সব কয়টা অ্যাবসলিউট নিউইয়র্কেরই ব্রাশ, তো আমি এখান থেকে একটা নিয়ে নিব, আমি এটা নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। ভাই যাদের চুল কালার নিয়ে এত প্রবলেম, তারা আমি বললাম তো তাদের কে দেখতে বলছে, কে দেখতে বলছে? আর আমি আরেকটা কথা বলছি যে ব্ল্যাক একটা চশমা পরলেই তো হয়, দেখবেন সব ব্ল্যাক। দেখো কি সুন্দর পিগমেন্টেড এই ব্রাশটা, আপনার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে আমি ফার্স্টে এভাবে দিয়ে দিব। হ্যাঁ, এই ব্রাশটা দিয়ে এত সুন্দর করে আইশ্যাডোগুলো ব্লেন্ড হয়, এই চেকটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি ফার্স্টে এটা দিয়ে নিলাম, এখন আমি এটাকে ব্লেন্ড করতে থাকবো। আচ্ছা আমার কথা কি ঠিকভাবে শুনতে পাচ্ছ তোমরা?
আহ, এই দেখো এভাবে হচ্ছে। এখন আমি এটাকে ব্লেন্ড করতে থাকবো এইভাবে। যদি অনেকবার হাহার রিয়াক্ট দেওয়ার অপশন থাকতো তাহলে আমি দিতাম। দেন আমি বলি একবার দিবেন আবার না হয়ে যাবে, আবার দিবেন আবার না হয়ে যাবে, হয়ে গেল। কারো ইচ্ছা আসলে ভালো ইচ্ছাগুলো অপূর্ণ রাখতে হয় না। দেখো কি সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আজকে আমি তোমাকে ফার্স্ট দেখছি অ্যান্ড ফলোয়ার টেক লাভ, থ্যাংক ইউ আপু। উইচ আইশ্যাডো প্যালেট আপু? এটা হচ্ছে আইকন ব্রোঞ্জার সামার প্যালেট, অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এটা খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দিব। দেখো কি সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। আপু তোমার পেজ নেম? আপু মেকআপ ব্লগ বাই আনিশা। আপু তুমি অনেক কিউ, থ্যাংক ইউ। দেখো এটা শুনো, এই জায়গাটা যখন তোমরা ক্রিজের এখানে ব্লেন্ড করবা তখন হচ্ছে ব্রাশটা যাতে খুব ভালো থাকে আর হচ্ছে খুব সুন্দর করে। চশমার জন্য না, আপনাকে তো বেশি সুন্দর লাগতেছে কারণ কি। আচ্ছা এই দেখো এটা দিয়ে ব্লেন্ড করে ফেললাম। এখন যেটা করবো আমি আরেকটা ব্রাশ নিব। আরেকটা ব্রাশ হচ্ছে এটা বের করে নিই, হ্যাঁ এটা। এখন হচ্ছে আমি এটা নেব। কিয়ামত আসতে বেশি দেরি নেই। আচ্ছা যারা এখানে আছেন আপনারা বলুন তো এখানে কিয়ামতের সাথে কি মানে এটা মিললো? একটা কথা বলতে হবে যেটার একটা সেন্স মেক করে। উল্টা পাল্টা কথা সব ব্যাপারে এটা হলো। এটা ইউজ করছি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়ার্ম নাইটস প্যালেট এটা। এখন এই ব্ল্যাক কালারটা নিব, এটা আর এটা। এটা ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি। তোমরা এখানে একটু ব্রাউন টাইপের কালারও নিতে পারো, হ্যাঁ আমার হচ্ছে ব্ল্যাকটা ভালো লাগে, আমি ব্ল্যাকটা নিয়ে নিলাম। ওকে এখন এখানে দেবো। এটা দিয়ে দেখো ব্লেন্ড করা কতটা ইজি। আর কিছু করা লাগবে না, তুমি শুধু এরকম করবা ব্রাশটা নিয়ে। এখন হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু ব্রাউন টাইপের শেড তো নিতে পারো, যার যেটা আমি হচ্ছে একটু ব্ল্যাকটাই নিয়ে নিলাম কারণ আমি ব্লেন্ড করে দিব তো এই জন্য হচ্ছে আমি এটাই নিয়ে নিলাম, কারণ ব্লেন্ড করে আমি কালারটাকে মিক্স করে ফেলবো। আপু কই থেকে করছেন হেয়ার কালার? আপু এটা বাসায় করেছি। দেখো অনেক সুন্দর করে ব্লেন্ডিং এর জন্য এই দুইটা ব্রাশ মাস্ট একদম। ওকে এখন হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। ও আমি আমার পেজে শেয়ার করিনি, আমি ভুলে গেছি, তোমার পেজে শেয়ার করিনি। এইটা কি করলাম আমি? একটু পরে করে দিচ্ছি। এখন যেটা হচ্ছে আমি করবো সেটা যেন ও কনসিলার ব্রাশ নিব।
আমি এটা আবার নেব। হ্যাঁ আপু, রেনবো কালার করার আমার ইচ্ছা আছে, অনেক ইচ্ছা আছে রেনবো কালার করার। এখন ওই ব্রাশটা আমি আবার একটু নিয়ে নিচ্ছি। এখন যেটা আমি করব, আপু হেয়ার কালার নাম কি? আপু হেয়ার কালার হচ্ছে এটা ওয়ান্ডার ব্লু। আমি এটা আমার পেজে দিয়ে দিব, শেয়ার করব। এটা অ্যাবসোলুট নিউ ইয়র্কের ব্রাশ, যে কয়টা ব্রাশ ইউজ করছি সবগুলো হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের ব্রাশ। ফুল ব্লু ডিফারেন্ট অ্যান্ড প্রিটি লাগছে, থ্যাংক ইউ। আমি আরেকটু কনসিলার নিয়ে নিই। ঠিক আছে, এটা দিয়ে খুব সুন্দর করে কাট ক্রিজ করা যায়। আমি এটা দিয়ে কাট ক্রিজ করে নিচ্ছি। দেখো এটা দিয়ে অনেক সুন্দর করে হচ্ছে কাট ক্রিজটা আমি করে নিলাম। কাট ক্রিজ করার সময় একটু টাইম নেবে, হ্যাঁ যখন কাট ক্রিজটা করবা একটু টাইম নিবা। কাট ক্রিজটা সুন্দর হলে তোমার পুরো আই লুকটা অনেক সুন্দর হবে। আর হেয়ার কালার ছিল না দুনিয়ায়? না আপু, আর হেয়ার কালার ছিল না, এটাই ছিল। এটাই ছিল, আর ছিল না। কি করব বলেন? আমার হচ্ছে এখানে আরেকটু ক্রিস্টাল দিয়ে নেব। আমি যখনই কাট ক্রিজ করি আমি একটু টাইম নিয়ে করি, কারণ হচ্ছে কাট ক্রিজটা একদম সুন্দর হতে হবে, পারফেক্ট। যদি এখনো পারফেক্ট হয়নি, কারণ হচ্ছে লাইভে তো আসলে আমি এটা যখন এভাবে করি আমি আরও টাইম নিয়ে করি। ওকে, এটা শেষ। এখন যেটা আমি করব, এই দুই পাশে এখানে আরেকটু ব্ল্যাক কালারটা দিয়ে দিব। এভাবে হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো। আমি সেম ওই অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ওই ব্রাশটা ইউজ করছি। ওটা ইউজ করছি। ওকে, কলিজা লাগে হেয়ার কালার করতে। থ্যাংক ইউ আপু, তোমার কমেন্ট আমার সব থেকে ভালো লাগছে আজকে, সব থেকে। থাকে না কিছু কিছু কমেন্ট মন ছুঁয়ে যায়, একদম মন ছুঁয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন যেটা করব, এটাও অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্যালেট, সবগুলো প্রোডাক্ট অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, সবগুলো বাংলা শপার্সে পেয়ে যাবা। এখন যেটা আমি এটা ইউজ করব টেকনিকের না, হ্যাঁ হট ফয়েল, যেটা টেকনিকের, এটা ইউজ করব। এখান থেকে ব্রাশ নিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা ব্রাশ, এটা এখানেও দেওয়া যায়। এখানে কাট ক্রিজ করার পরেও খুব সুন্দর করে এটা দিয়ে হচ্ছে মেকআপ বসানো যায়। দেখো পিগমেন্টেশনটা দেখো।
ওকে, আচ্ছা এটা হচ্ছে সুন্দর করে দিয়ে নিচ্ছি। এই কালারটা আমার অনেক পছন্দের। এই কালারটা মানে তুমি যে কোনো ড্রেস পরো বা যে কোনো কিছু করো, হ্যাঁ, তোমার কাছে সব সময় হচ্ছে এই কালারটা তোমাকে যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে। এটা বাংলা শপের পেয়ে যাবা। ডল তুমি কিউ, থ্যাংক ইউ। Hi Apu, hello Apu, I wanted my hair blue like this. Can you share the salon name? আপু এটা আমি বাসায় করেছি আপু, বাসায় করেছিলাম। কালারটা অনলাইন থেকে নিয়ে বাসায় করেছিলাম। এটা এত সুন্দর, তুমি একটা ক্রিজ করে এটার উপর বসালে একদম সুন্দর একটা লুক চলে আসে। এই কালার তোমাকে ভালোই লাগতেছে আপু, থ্যাংক ইউ। এখন যেটা করব, আমি হচ্ছে ওই আগের ব্রাশটা আবার নিব। এই জন্যই বললাম না যে তোমার অল্প কিছু ব্রাশ কিন্তু তোমার প্রত্যেকটা অনেক কাজে দিবে। এখন যেটা করব, আচ্ছা আইলাইনার দিয়ে নিই। আইলাইনার দেওয়ার আগে আমি চোখের নিচে দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আইলাইনারটা দেব। এরপরে এটা কোথায়, এইটা অনেক সুন্দর একটা ব্রাশ, এটা দিয়ে চোখে আমি নিচে দিই, তোমরা উপরেও দিতে পারবা, কারণ সবসময় তো তুমি কাট ক্রিজ করবা না। তখন তুমি যেটা করতে পারবা, তুমি এটা দিয়ে খুব সুন্দর করে আইশ্যাডো বসাতে পারবা। আমি এটা দিয়ে চোখের নিচে ইউজ করি, দুইটা ইউজ করি, দুইটা কাজে। এটা দিয়ে এখন যেটা আমি করবো, চোখের নিচে একটু ঝেড়ে ফেলবো, হ্যাঁ, কারণ এক্সট্রা যে আইশ্যাডোগুলো পড়েছে ওগুলো যাতে চলে যায়। ওএমজি হেয়ার কালারটা কি পার্মানেন্ট? না আপু, পার্মানেন্ট, এটা হচ্ছে সেমি পার্মানেন্ট। এটা মানে এটা প্রত্যেক ওয়াশে একটু একটু করে চলে যায়। আমি আইলাইনারটা দিয়ে নিব। আইলাইনারটা দেওয়ার আগে হচ্ছে আমি একটু আইলাইনারটা খুঁজি। এটা আমি নিউ পেয়েছি, এর আগে আমি সবসময় এটা ইউজ করতাম, অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এটা দুইটা ছিল ট্রু স্টক, এখন এইটা আজকে ইউজ করবো। এটা দেখি কেমন। আমাকে হেয়ার কালার করে দিবেন? আচ্ছা, ইউ লুক বিউটিফুল, থ্যাংক ইউ। এখন আমি হচ্ছে আই মেকআপে চলে যাই। আচ্ছা, আমার একটা ছোট্ট একটা আয়না হলে ভালো হয়। আমি উইং লাইনারটা একটু বড় করে করব যাতে একটু লং হয়। এভাবে হচ্ছে আমি সুন্দর করে একটু আই লাভ ইউর হেয়ার কালার, থ্যাংক ইউ। এটা সুন্দর করে যখন উইং লাইনারটা এটা দিয়ে খুব সুন্দর হচ্ছে, আমি ভাবছিলাম এটা দিয়ে আসলে কেমন হবে, কারণ আমি এটা ইউজ করিনি, তো আমি অন্যটা ইউজ করেছিলাম। এইটার ওইটা ডিফারেন্সটা হচ্ছে দুইটা আইলাইনারের মধ্যে
দুইটাই অনেক ভালো, কিন্তু এটা যারা একটু একদম যে বলে যে নর্মাল যে আইলাইনারগুলো যেগুলোর অনেক পাতলা হয়, এই জায়গাটা খুব সফট, তাদের জন্য যারা এরকম পছন্দ করো। আর যারা হচ্ছে একটু ওটাকে কি বলে, একটু হার্ড টাইপের একটু যে জিনিসগুলো যারা ওইটা দিয়ে করতে ইজি ফিল করো, তাদের জন্য হচ্ছে ওইটা। দিয়ে যারা আপনার হেয়ার কালারের পচা বলছে, ওদের উপর রাগ করবেন না, ওরা মাথায় অয়েল দিলে বেনি করে ঘুমায়। এটা কি বলল আপু? আচ্ছা, এটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি ড্র করে নিচ্ছি। আমার সব কিছু ভালো লাগে, উইং লাইনার করার সময় আমার খবর হয়ে যায়, কারণ আমার মনে হয় দুইটা চোখে দুই রকমের হয়ে যাবে, সব সময় হয়। তোমরা যারা উইং লাইনার করো, তোমরা হচ্ছে একটু এত তোমাদের মানে কি বলে বেশি করে করার দরকার নেই। আমি হচ্ছে আমার আজকে ইচ্ছে করলো যে একটু আজকে একটু বেশি করে করে এটা দিয়ে। এটা খুবই ভালো, এটা দিয়ে একদম মানে তোমার বারবার যে তোমার আইলাইনারটা নেওয়া লাগে ওই ঝামেলাটা আর হচ্ছে না। আচ্ছা, যাদের ভালো লাগছে না তারা চলে গেলেই পারে, তাদেরকে কে দেখতে বসছে? এটা হচ্ছে ইনার কর্নার এখন দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমার দেয়া প্রায় শেষ। এখন হচ্ছে আমি কি বলো ওটাকে, আমি একটু গ্লিটারটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে গ্লিটারটা অ্যাপ্লাই করে হচ্ছে ইটা পরে ফেলবো, আইল্যাশটা পরে ফেলবো। এখন যেটা চোখে এই পাশটা আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি অ্যাবসলিউট নিউইয়র্কের এই ব্ল্যাক কাজলটা ইউজ করব। এটা দিলে তোমার চোখটা আরো বেশি ফুটে উঠবে। এটা হচ্ছে আমরা যেমন চোখের নিচে ওয়াটার লাইনে দিই, এটা হচ্ছে উপরে আপার ওয়াটার লাইন। এখানে দিলে তোমার যে কাজলটা বলো বা আইলাইনার বলো বা যেটা, ওটা খুব সুন্দর লাগে আরও, হ্যাঁ আরও বেশি ভালো লাগে দেখতে। আর এটার বেস্ট হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের, কারণ এটা আমি দেওয়ার পরে আমি ধরো যদি অনেকক্ষণও থাকি, এটা হচ্ছে একটু নিচে আসে না, স্মাচ হয় না, হ্যাঁ একদম ওরকমই থাকে। নর্মাল তুমি যে কোনো একটা কাজল দিয়ে দেখবা সেটা একটু পর হচ্ছে নিচে চলে আসে। ওকে, মাস্কারাটা কোথায়? মাস্কারা হচ্ছে W7 এটা ইউজ করছি। People cannot accept unique styles, you pull it off great, thank you। একটা জিনিস কি আপু, ধরো যে সবাই সব ভালো লাগবে না, এটা নর্মাল, কিন্তু যে জিনিসটা খারাপ না, একটা থাকে না যে যে জিনিসটা অদ্ভুত লাগতেছে ওটা অন্য, এই জিনিস নিউ হতেই পারে। এই মাস্কারাটা দিয়ে নিচ্ছি W7 এর। এটা দিয়ে দিচ্ছি।
তো আমরা কি কি স্টেপ করলাম, আমরা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইলাইনারটা দিয়ে নিলাম, এরপরে হচ্ছে আমরা কাজলটা দিয়ে নিলাম অ্যাবসোলিউট নিউ ইয়র্কে। এখন যেটা আমরা করলাম, আমরা মাস্কারা দিয়ে নিলাম, মাস্কারা হচ্ছে ডাব্লিউ স্যাপনেটটা। আপু তোমার লেফট সাইডের আইলাইনারটা একটু মোটো হয়ে গেছে, বাট সমস্যা নেই, লুক প্রিটি, থ্যাংক ইউ। ও এটা একটু, আচ্ছা আমি এটা ঠিক করে নিচ্ছি, থ্যাংক ইউ বলার জন্য। আপু আসলে মানে কি বলো ওটাকে, মিররটা একটু কাছাকাছি হলে ভালো হয়, ফোনে না করার সময় একটু উল্টাপাল্টা হয়ে যায়। কোথায় যেন রাখলাম ওইটা, কোথায় রাখলাম? একটা জিনিস নোটিস করো, ধরো আমি অনেক সুন্দর করে মেকআপ করি, ধরলাম, তো যখন করি তখন কিন্তু কেউ কমেন্ট দেওয়ার জন্য এরকম আসে না, বাট যখন একটা জিনিস নিউ আসে তখন হচ্ছে সবাই চলে আসে, আমি কমেন্ট করবো, আমি কমেন্ট করবো। ভাই কেন? ভালো জিনিস যখন কোনো কিছু আসে তখন তো কেউ বলতে আসো না। কোথায় রাখলাম ওটা, কোথায় রাখলাম? আচ্ছা আমি এটাই ইউজ করছি, পেয়ে গেছি। ঠিক আছে আপু, এখন এখন আমি হচ্ছে আইল্যাশটা পরে নিচ্ছি। আইল্যাশটার জন্য আমি যেটা করবো, আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এটা ইউজ করবো, এই আইল্যাশ গ্লুটা। আচ্ছা আমার কথা কি ঠিকভাবে শুনতে পাচ্ছ আপু? আইলাইনার নামটা আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আইলাইনারটা আপু দুইটা আছে, বাংলা শপার্সে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের দুইটা, হ্যাঁ এটা হচ্ছে, এটার দুই সাইডেই আছে ডুয়াল স্ট্রোক। এটা যারা একটু মোটা টাইপের, এটা দিতে ইজি হবে, তারা দিতে পারবে। আর এটা হচ্ছে একদম নর্মাল যে আইলাইনারগুলো ওরকম টাইপের এটার ইটা। এখন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আমি এইটাকে কি বলে, আইল্যাশ গ্লুটা দিয়ে নিচ্ছি। তোমার চুল কি রিয়েল? না এটা উইক। এটা দিয়ে দিচ্ছি। আমি এরপরে হচ্ছে গ্লিটারটা, আমি গ্লিটারটাই অ্যাপ্লাই করিনি, আগে করলে ভালো হতো, সমস্যা না, আমি এরপরে করে নেব। যারা যারা আমার সাপোর্টে কথা বলতেছো, থ্যাংক ইউ। ঠিক আছে না, একটু মোটা হয়ে গেছে। ঘেমে যাচ্ছে। এখন এটা দিয়ে দেবো। আই মেকআপে আর কোনো কিছু অ্যাড করবো? তোমাদের কোনো সাজেশন আছে? এটা দিয়ে দিচ্ছি। এই গ্লুটা অনেক ভালো, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই যে আইল্যাশ গ্লুটা, এটা কিন্তু অনেক অনেক ভালো। তোমরা দেখতেই পেলা যে একদম তাড়াতাড়ি, মানে দেখা যায় তুমি জাস্ট এটা লাগাবা, 10 সেকেন্ডের মতো ওয়েট করবা, এরপর হচ্ছে লাগিয়ে ফেলবা, একদম লেগে যাবে। ভাই এত গার্ডস আছে নাকি আপনার? আপু ওনার গার্ডস নিয়ে উনি পড়ছে। আপু সবাইকে করলে ভালো লাগবে না, বুঝছো, অনেক ব্যাপার আছে, সবাইকে করলে ভালো লাগবে না। নর্মাল ব্রাউন কালার যেটা, ওইটাও ভালো লাগবে না, সবাইকে সব ভালো লাগে না। খারাপ লাগলে আমি কী করব? আমি এখানে মেকআপ দেখাতে আসছি, এটা মেকআপের। তো এখানে যদি এসে এত কথা বলতে হয়, কোথায় আমার হেয়ার কালার যখন বা আমার মেকআপ যেদিন খুব সুন্দরভাবে ভালো লাগে সেদিন কে বলতে আসে? আমার ভালো লাগতেছে, আমি দেখতেছি ভিউজ হচ্ছে, এটা আরো ভালো লাগতেছে।
আচ্ছা, এটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে আইল্যাশটা লাগিয়ে ফেললাম। দেখো একদম তাড়াতাড়ি, জাস্ট তুমি ধরবে আর লেগে যাবে। আপু হেয়ার কালারটা জাস্ট কোন ব্র্যান্ডের? আপু কি যে সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ ভাবনা। হ্যাঁ আমি জানি, আরে যাদের ভাল লাগে না ওদের এমন লাগে। এটা হচ্ছে এটা ইউজ করেছি। আপু হেয়ার কালারটা আমার পেজে একটু অ্যাক্টিভ থেকো, ওখানে হচ্ছে আমি কি বলো ওটাকে, আমি দিয়ে দিব এর মধ্যে ইনফরমেশনটা। আমি আসলে দেখছিলাম যে হেয়ার কালারটা কতদিন স্টে করে। একটা রিভিউ দেওয়ার আগে আসলে ভালো করে দেখে নেওয়া উচিত। হ্যাঁ, কারণ 5 জন যদি তোমারটা দেখে কিনে তারা পরে বলবে যে আপু তুমি তো বলছিলে এটা ভালো, এটা তো ভালো না। এখন যেটা আমি করব, আমি একটু গ্লিটার দিয়ে নেব। আচ্ছা, গ্লিটারের আগে একটু আইলাইনার কাজলটা দিয়ে নিই, হোয়াইট কাজলটা। এটাও অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এই ব্ল্যাক যে কাজলটা ছিল এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটাও হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আপু তোমার হেয়ার কালারের জন্য ভিউজ, আপু ধরো একটা টপিক নিয়ে মানুষ খুব লাফায়, তাই তো? সেটা যত বড় টপিকই হোক কিছুদিন লাফায়, 2 মাস 3 মাস 4 মাস, এরপর কিন্তু টপিকটা আর থাকে না। তো সমস্যা কি? You are looking so pretty, thank you. এই হোয়াইট কাজলটা মানে বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট। যদি কোনো কাজল বলো আমি বলবো এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আমি এত কাজল ইউজ করেছি, আমি এটার মতো দেখিনি। আমরা সবাই বসে তোমার লাইভ দেখতেছি আর বলতেছি আজকে বেশি সুন্দর লাগতেছে বাঙালি বারবি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে দেখো, আমি যতগুলো হোয়াইট কাজল ইউজ করেছি এটা সব থেকে বেস্ট, অ্যাবসলিউট নিউ ইয়র্কের সব থেকে বেস্ট। চোখের নিচে আর একটু দিয়ে নিব, এটা নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ব্রাশ দেখো, ব্রাশগুলো দিয়ে মেকআপটা কি ফ্ললেস হয়েছে। আইব্রোজটা কিন্তু ব্রাশ দিয়ে করা, আমি ওগুলো সব দেখিয়ে দিব। আগে আমি হচ্ছে এই যে এটা দিয়ে করেছিলাম আইব্রোজটা, এটা দিয়ে আসলে আইব্রোজই করে, বাট আমি একটু নিচ্ছি। এক একজনের মেকআপ করার স্টাইল হচ্ছে এক এক রকমের, তাই না? আমি হচ্ছে এটা দিয়ে আমার ভালো লাগে, আমি এটা দিয়ে একটু হালকা করে নিয়ে নিলাম। তোমাকে সিরিয়াসলি কালারটাই ভালো লাগছে, মেকআপ অনেক জোস হচ্ছে, থ্যাংক ইউ। এটা এত সুন্দর চিকন, এটা দিয়ে মেনলি আইব্রোজ তো আমি করি, সাথে হচ্ছে এটাও করি। আবার কেউ বলো না আপু তুমি কী করতেছো, এটা তুমি কেমন মেকআপ করো, যার যেটা ভালো লাগে, যে যেটা দিয়ে কমফোর্টেবল। ওদের আরও ব্রাশ আছে, আমার হচ্ছে এটার সাথে এটা মিক্স করে দিতে ভালো লাগে। একটু ঝেড়ে ফেলতেছি এখানে যে এগুলো পড়ে গেছে। আচ্ছা, এখন আমি চোখের নিচে হচ্ছে মাস্কারাটা দিয়ে নেব। প্রাইস আপু কিসের প্রাইস? আপু কালারটা কোত্থেকে করছো? আপু কালারটা হচ্ছে আমি কোথা থেকে করিনি, আমার হেয়ার আগে থেকে ব্লন্ড ছিল, আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। আমি হচ্ছে আমার পেজে খুব শিগগিরই দিয়ে দিব, আমি এতদিনই দিয়ে দিতাম, আমি জাস্ট দেখছিলাম যে কালারটা আসলে কীরকম, কারণ আমি একটা রিভিউ দিব। আমার দেওয়ার আগে আসলে আমার আগে দেখা উচিত যে কালারটা ভালো নাকি, তাই জন্য কালারটা ভালো আমি আমার পেজে দিয়ে দিব। এখন হচ্ছে আমি চোখের উপরে আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটা বাংলা শপার্সে পেয়ে যাবা, অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাও আছে, বাট আমার কাছে একটু ইউলো টাইপের কালারটা আছে, আর আমি এই কালারটা আজকে দেবো। আরেকটা কালার আছে আমার কাছে, এই কালারটা দেবো, এই কালারটা। আর এটা যারা লুজ গ্লিটার যারা ইউজ করো তারা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা নিতে পারবা। এটার সাথে কিন্তু তোমাদের একটা কি বলো এটাকে, গ্লিটার গ্লু আছে।
এখন ব্রাশটা কোথায় রাখলাম, এই যে এই ব্রাশটা আমি আবার নিয়ে নিচ্ছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এটা নিয়ে আমি চোখের উপরে এখন গ্লিটারটা দিয়ে দিব। আপু তোমার পেজের নাম কি? আপু পেজের নাম হচ্ছে মেকআপ ব্লগ বাই আনিশা। আপু ক্যাপশনে দেওয়া আছে তোমার পেজের নাম কি? আপু বলে দিয়েছি। মানুষ যদি এত ছাগল হয় তাহলে কিন্তু কারো কিছু বলার নেই। আমি ফার্স্টেই বলে নিয়েছিলাম যে এইটা আমি সেমি পার্মানেন্ট জাস্ট 1 মাসের জন্য করেছি, 1-2 মাস দেখার জন্য। এত ছাগলের মতো যদি কমেন্ট করা হয় সেটা তার প্রবলেম। আইলাইনারটা হচ্ছে আমি আর একটু এখান দিয়ে দিয়ে দেবো। আই মেকআপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। যেটা আমি করব কন্ট্রোল করে নিব, কন্ট্রোল করে নিব। ও আমি একটু ইনার কর্নারে দিয়ে নিই, আমি ভুলে গেছিলাম। ইনার কর্নারের জন্য যেটা ইউজ করবো এটাও হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই শেডটা ইউজ করবো। এটা একদম ওফরা ডুব বলতে পারো, অনেক ভালো, অনেক বেশি, অনেক সুন্দর একটা কালার। আর যে কোনো কেউ এটা ইউজ করতে পারবে, যে কোনো স্কিন টোনের সাথে যাবে। দেখছো এইটা আমি দিয়ে দিলাম। আপু ওয়াশের সাথে কি কালার লাইট হয়? হ্যাঁ আপু, এটা আস্তে আস্তে চলে যাবে, এই জন্য ওয়াশের সাথে লাইট হতে থাকে। তুমি যতবার ওয়াশ করবা হালকা হালকা করে লাইট হতে থাকে। এখন যেটা আমি করব কন্ট্রোল করে নেব। সব পড়ে যাচ্ছে। রবট হয়ে গেছে। হ্যাঁ আপু, কন্ট্রোলের জন্য আমি যে ব্রাশটা ইউজ করব, এটা কোনটা, কন্ট্রোলের জন্য হচ্ছে আমি এই ব্রাশটা ইউজ করব। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, এখানে 2টা ব্রাশ আছে, এইটার মধ্যে 4টা ব্রাশ অ্যাবসলিউট নিউ ইয়র্কের, প্রত্যেকটা তোমরা খুলে নিতে পারবা। হ্যাঁ, প্রত্যেকটা খুলে নিতে পারবা। এটার মধ্যেও 4টা ব্রাশ আছে। আর এটা তুমি পাউডারের জন্য ইউজ করতে পারো, বা হচ্ছে তুমি এটা কন্ট্রোলের জন্য ইউজ করতে পারো, যার যেটা ভালো লাগে। আমি হচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি কন্ট্রোলের জন্য, বাট আমি মাঝে মাঝে এটা পাউডারের জন্য ইউজ করি। দেখবে এক একটা মেকআপ আর্টিস্ট যারা বা ব্লগার যারা, এক একজনের টেকনিক হচ্ছে এক এক ধরনের হয়। হ্যাঁ, এক একজন এক একভাবে আসলে মেকআপটা করে, এক একভাবে। তো তুমি একটা ব্রাশকে অনেকভাবে কাজে লাগাতে পারবা। আমি আজকে এটা ব্রঞ্জারের মতো দিব, কন্ট্রোলটা করবো না। আর যারা হচ্ছে তোমার কি বলো ওটাকে, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তারাও তাদের রেগুলার ইউজের জন্য হচ্ছে এটা ইউজ করতে পারবা। তারা রেগুলার ইউজ করতে পারবা। আমি এখন হচ্ছে একটু কপালে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। এই কালারটা আমার একটা কারণে ভালো লাগে, যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে প্যালেটটা, এটা মানে খুব হালকা একটা কালার। তুমি যখন কন্ট্রোল করো, তোমার যদি খুব বেশি হয়ে যায় তখন না ভালো লাগে না দেখতে।
এটা খুব ন্যাচারাল, রেগুলার ইউজ বলো বা হচ্ছে কোনো পার্টি মেকআপে বলো, তুমি এটা ইউজ করতে পারবা। এখন যেটা করবো আমি হচ্ছে এই ব্রাশটা নেব। এটা খুব সুন্দর একটা ব্লাশের একটা ব্রাশ। বেশি নিয়ে ফেলছি। এই প্যালেট এত বেশি পিগমেন্টেড যে হচ্ছে তোমার একটু কমিয়ে নিতে হবে। যখন কোনো মেকআপ প্রোডাক্ট বেশি হয়ে যাবে, ধরো ব্লাশ বা কন্ট্রোল, তখন আরেকটা খালি ব্রাশ নিয়ে ওটাকে ঠিক করবা, ওই ব্রাশ দিয়ে ঠিক করবা না। এটা হচ্ছে একটা টেকনিক, হ্যাঁ, তাহলে হচ্ছে ইভেন হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন আমি আবার ওই ব্রাশটাতে চলে যাব, কারণ অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট এত বেশি পিগমেন্টেড যে হচ্ছে, আর এই ব্রাশগুলো খুব ভালো, যে এত সুন্দর করে পিক করে কালারগুলো। আপনার ফ্যামিলি জাস্ট লজ্জা। আমার ফ্যামিলি আমাকে নিয়ে অনেক প্রাউড, এর জন্য আমি যাই করি আমাকে সবসময় সাপোর্ট করে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে অনেক প্রাউড। কন্ট্রোলটা করে নিলাম, এখন এটা আমি একটু কমিয়ে ফেলবো। শেষ হয়ে গেল। এখন হচ্ছে লিপস্টিকটা আমি দিয়ে দেবো। লিপস্টিক কি কালার দিব? নুড টাইপের কালার দিই না, কারণ হচ্ছে রেড না দিই, নুড টাইপের একটা কালার দিই। এই কালারটা এত সুন্দর। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ। থ্যাংক ইউ আমার ভিউজ এত বাড়ানোর জন্য, থ্যাংক ইউ। আমি কি রেসপেক্ট করবো ভাই? ওকে, ও নার্সের অরিজিনাল ফাউন্ডেশনটা কোন পেয়েছে আপু? আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমি যখন এনেছিলাম আমি আমার মামা আছে ওনাকে দিয়ে, আবার আরেকবার হচ্ছে আমি নিজে যেয়ে নিয়ে এসেছিলাম, যে কবার গিয়েছি। এই কালারটা অনেক সুন্দর একটা কালার, যে কোনো স্কিন টোনের সাথে যাবে।
কালারটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আপু, শেড হচ্ছে কি শেডটা জানি, ইংলিশ রোজ। আই লাইক ইউর মেকআপ, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি একটু হাইলাইটার দিয়ে নেব। হাইলাইটারের জন্য অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশ আছে, এটা দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি একটু এখানেও দিয়ে নিব, নর্মালি তো আমরা এভাবে দিই। এটার রিজনটা হচ্ছে এখানে একটু একটু কি বলে, যখন লাইটটা পড়ে, যখন তুমি কোনো প্রোগ্রামে যাও, তখন হচ্ছে এখানে যাতে একটু সুন্দর একটা গ্লোই একটা লুক আসে। আবার আমার মতো দিতে যাও না, আমার হচ্ছে আমি যখন কোনো প্রোগ্রামে যাই আমি একটু ডিফারেন্ট রাখার জন্য হচ্ছে দেই, কিন্তু এটাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে দেখতে খারাপ না লাগে। উনি মানুষকে কীভাবে ছাগল বললো। আপু একটা কথা বলি, কেউ কিন্তু ফার্স্ট এখানে কিছু বলতে আসেন, কারণ ইচ্ছা করে এসে যদি কেউ কথা শোনার, এমন না সবাইকে বলা হয়েছে, এমন না সবাইকে বলা হয়েছে, যে বলছে সে শুনছে। আপনার কেন খারাপ লাগছে? আপনাকে কেউ বলেন, যাকে বলছে তার খারাপ লাগার কথা। এখানে এই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি এখানে একটু দিয়ে দিলাম। 15টার মতো ব্রাশ আছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, আর 2টা ব্রাশ আছে যেটার মধ্যে হচ্ছে তোমার 4টা করে ব্রাশ, একটার মধ্যে 4টা করে আছে। তো তোমাদের একটা ব্রাশ এরকমভাবে আসলে রেডি করা, প্রত্যেকটা ব্রাশ যে এক একটা ব্রাশ এক একটা কাজে তুমি মানে 2-3টা কাজে ইউজ করতে পারবা, ফাউন্ডেশন আর ইটা ছাড়া, কনসিলারটা ছাড়া, কারণ ওই দুটো ওইটার জন্যই আসলে। তো এই ছিল আমার আজকের লুক। আমি এখন হচ্ছে সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমি সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি। এটাও হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, এটা ইউজ করছি ডিউইটা। এটা দিলে না মনে হয় না সেটিং স্প্রে, ম্যাকেটটা যেরকম না একদম মানে মনে হয় যে পানির থেকেও বেশি পাতলা, এরকম খুব লাইট। ওকে, তো এটা হচ্ছে মেকআপ। আমি এখন সবগুলো প্রোডাক্ট আবার বলে দিচ্ছি। ব্রাশের জন্য হচ্ছে এগুলো ইউজ করেছিলাম, এগুলো হচ্ছে সবগুলো অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, এই সবগুলো ব্রাশ একদম সবগুলো পাবা। এটা ছাড়া হচ্ছে লিপস্টিক হচ্ছে ইংলিশ রোজ, এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। সবগুলো প্রোডাক্ট আজকে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। কাজল, এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে 2টা নিউ ইয়র্কের, এই 3টা প্যালেট ইউজ করেছি। বাংলা শপার্সে নক দিলে হচ্ছে তারা বলে চলে আসছে, সরি। আর এটা হচ্ছে লুজ পাউডার, এটাও অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। এটা আমার আজকে আমি ফার্স্ট ইউজ করেছি, সবসময় আমি এটা ইউজ করি, আমার এটা অনেক ভালো লাগছে, আজকে সুন্দর একটা ফিনিশিং দেয়। ফাউন্ডেশন আর প্রাইমার হচ্ছে এই 2টা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। অনেস্টলি স্পিকিং তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। এইটা এই 2টা ইউজ করেছি। আর হচ্ছে মাস্কারা, এটা W7-এর। ওকে, তো এই ছিল আজকে সব প্রোডাক্ট। আর সেটিং স্প্রেও তো হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, আগে লাইভে দেখিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে হচ্ছে করে নিতে পারো, হ্যাঁ, ওটাকে কী বলে, নিয়ে নিতে পারো। সব বাংলা শপার্সে পেয়ে যাবা। আর প্রত্যেকটা প্রোডাক্ট অনেক রিজনেবল প্রাইসে। আর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক নিয়ে আর কী বলবো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যাদেরকে আমি হার্ট করেছি, আমি আসলে হার্ট করে কাউকে বলিনি। কিছু মানুষ আছে যারা বারবার বলতেছিল, আমি তাদের জন্য বলছি। এর মানে এটা না যে সবাইকে আমি বলছি, ঠিক আছে, সবাইকে বলিনি। আর থ্যাংক ইউ যারা আমার সাথে এতক্ষণ এত সাপোর্ট দিয়েছো, এতক্ষণ ছিল। সবাই ভালো থাকো, সবগুলো প্রোডাক্ট বাংলা শপার্সে পেয়ে যাবা, ঠিক আছে। সব ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।